ওই মদিনার জমিনে ওমরের মতো রাগের সাহাবা আর একটাও নাই। আর একটা সাহাবা মদিনার জমিনে এর মধ্যে একটা সাহাবা রাগের সাহাবা নাই। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সঙ্গে নেকি করার জন্য কম্পিটিশন শুরু করে দিলেন। কম্পিটিশন শুরু করলেন। কম্পিটিশন তো বোঝেন নাকি? এরে কদম তলার যুবক ভাইরা, আমি রফিক গুনাহগার, দুইটা হাত বাড়ায় দিলাম রে যুবক, জীবনের মধ্যে দুইটা কাজ ছাড়বেন না। নাম্বার 1, জীবনে এক ওয়াক্ত নামাজ নষ্ট করবেন না, জীবনে নামাজ নষ্ট করবেন না। দ্বিতীয় নাম্বার, মা বাবার খেদমত বলবেন না। দুইটা কাম যদি আপনার জীবনের মধ্যে থাকে, আপনি সাকসেস হতে পারবেন। এরে মুসলমান ভাইরা, বালা করা বাজার চেষ্টা করো। হযরত ওমর মনে 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 চিন্তা করেন, আল্লাহ ও দয়ার মালিক, আবু বকরের চাইতে একটা নেকি বেশি করব আল্লাহ, জাগা কই পাব গো? অমন জাগা মদিনার জমিনে খুঁজে পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে 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 একটা জায়গা বাহির করলেন। ওই জায়গাটা হলো রে ওই মদিনা শহরের মধ্যে বুড়া মানুষ, বৃদ্ধ একটা মহিলা ওই কুয়া থেকে পানি উঠাইতে পারে না। হযরত ওমর মনে 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 চিন্তা করেন, ওই কুয়া থেকে যদি ওই বুড়ি লোকটার একটা কলসি পানি উঠাইয়া দিতে পারে, এক বালতি পানি উঠাইয়া দিতে পারি, আবু বকরের চাইতে একটা নেকি আমি ওমর বেশি করব। কয়টা নেকি করবে? কয়টা নেকি? একটা নেকির জন্য আবু বকরের সঙ্গে পাঙ্গা নিলেন। পাঙ্গা কম্পিটিশন শুরু করে দিলেন। দাদা আমি এই ওয়াজটা করে আমি একটু মোনাজাত করতে চাই, নাকি কোন বাইরা রে? হযরত ওমরের মতো রাগিল মানুষ এশারের নামাজ পড়লেন। দাদা গো, এশারের নামাজটা পড়িয়া ধীরে 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 রওনা হয়ে গেল। যাইতে যাইতে ওই বুড়ি লোকটার বাড়ির সম্মুখে যাইয়া দেখেন, কে জানি গো, বুড়ি লোকটার কূপ থেকে এক বালতি পানি, দুই বালতি, তিন বালতি পানি উঠাইয়া ওই বুড়ি লোকটার সালির মধ্যে রাখিয়া চলে গেছে। হযরতে ওমর মনে 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 বলতে লাগলেন, আল্লাহ এই কাজটা কে করতে পারলাম? কদমতলা অর্থ অঞ্চলের জবাই নেকির কম্পিটিশন করতে পারবানি? নবীর আশিকরা নেকির কম্পিটিশন করতে পারবানি? এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে কম্পিটিশন লাগাইয়া দাও। কেমন কম্পিটিশন লাগাবে? এই যুবক ফজরের সময় রে, রাত্রিবেলায় যখন শুবে, মোবাইলের মধ্যে গুড নাইট না দিয়া সালাম আসসালামু আলাইকুম দিয়া এবার কমা বলা বলে থাকবে রে যুবক। বন্ধু ফজরের সময় মসজিদে দেখি তুই আগে যাস নাকি আমি আগে যাই? এই কম্পিটিশন যদি যাও গো যুবক ভাইরা, একটা যুবক হবে নামাজি থাকবে না, ঠিক না ঠিক? কম্পিটিশন লাগাইতে হবে। বর্তমান জামানার মধ্যে যুবক কম্পিটিশন করে কিসের জানেননি? জানুয়ারি মাস পড়ার লাগে লাগে কম্পিটিশন করে ভুই বাড়িতে চকে গিয়ে, এমন কম্পিটিশন করে ডিজে বাজাইয়া। এই কম্পিটিশন ইসলামের মধ্যে বিলকুল একেবারে হারাম। এরে যুবক ভাই, হযরত ওমর এবার লক্ষ্য করে দেখেন, বুড়ির কূপ থেকে 2-3 বালতি পানি উঠাইয়া বারান্দার চালের মধ্যে রেখে চলে গেছে। হযরত ওমর এই দৃশ্যটা দেখার পরে বাড়ির দিকে রওনা। হযরত ওমর তারপরের দিন, দ্বিতীয় দিন এশার নামাজ পড়লেন। রাত্রে 12টা 12:30 মতান্তরে হযরত ওমর ওই বুড়ি লোকটার বাড়ির দিকে রওনা হয়ে গেল। গিয়া দেখে রে, গতকালকার মতো 3 বালতি পানি উঠাইয়া রেখে চলে গেছে। হযরত ওমর
মনে 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 বলে, ওগো আল্লাহ, এই কাজটা কে করলো গো? আমি উমর রে ছাড়া তো এই কাজটা করার মতো মদিনার জমিনে কাউরে দেখি না। কেমন অমর, যুবক ভাই, কেমন অমর, কেমন অমর, যেই অমর তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট আমার আল্লাহ, এই অমরকে দ্বারা দুনিয়ার অর্ধেক দুনিয়ার প্রেসিডেন্ট করে আমার আল্লাহ বানাইছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 দিন গেলেন হাজরাতে অমর পানি তুলতে পারলেন না দাদা। 3 দিনের দিন গো হাজরাতে অমর মনে 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 নিয়ত করলেন, আজকে পানি উঠাবো না রে, কে কুয়া থেকে পানি উঠাই লোকটারে ধরো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার ওই জোর জঙ্গলার মাঝে চাদর মুড়ি দিয়ে লুকায়া আছে মুসলমান। হঠাৎ করে গো কে যেন মাথায় আঙ্গায়া মাথায় উঠাইয়া পানির বালতি নয়া ওই বুড়ি লোকটার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। হযরত ওমর এবার একটা ডাক দিয়ে বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হযরত ওমর সম্মুখে গিয়ে বললেন, ও ভাই, আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? বলো। আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? বলেন বলেন বলেন। হযরত ওমর বারবার জিজ্ঞাসা করার পর নাম বলে না, মাথা থেকে বালতির পানি জমিনে নামায় না, নামায় না। হযরত ওমর আস্তে করে রে মাথায় হাত বলাইয়া কাপড় চাদর সরাইয়া দেখে মদিনার জমিনের আর কেউ না, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত ওমর এত গরম সাহাবারা আবু বকরের চোখের মধ্যে পানি দেখিয়া যখন আবু বকরের চেহারা দেখলেন, হযরত ওমর দাঁড়ানো হয় ওমর রে জমিনের মধ্যে বসে গেছে। ডাক দে বলে, ভাই আবু বকর, আমি তোমার চাইতে একটা নেকি বেশি করার জন্য আমি এই কাজটা করার জন্য 3 দিন ধরে ঘুরি, কিন্তু আবু বকর তুমি এই কাজটা করবে আমি ওমর ভাবতেও পারি নাই। আবু বকর বলে, রে ওমর, আমি আবু বকর যদি কাজটা না করতে পারি রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি বলে, আবু বকর, তোমাদের দেশে তোমাদের অর্থ এলাকার মধ্যে একজন বৃদ্ধ মহিলা কূপ থেকে পানি তুলতে পারে না রে আবু বকর, তাদেরকে সাহায্য করো নাই, আমি আবু বকর যদি জবাব দিতে না পারি রে, আমি আবু বকর কাঠ গড়ায় দাঁড়ায়া যাব। হযরত আবু বকর হযরত ওমর দুইজনে কান্না করে। আবু বকর বলে, ওমর বলে, ভাই আবু বকর, আমি একটা নেকির জন্য আমি এই কাজটা করতে চেয়েছিলাম, 4 দিন ঘুরলাম, এর কদম তলা অর্থ এলাকার যুবক বন্ধনা নেই, জীবনে 2টা কাম করবেন না। 1 নাম্বার হলো নামাজ নষ্ট করবেন না, 2 নাম্বার মা বাবাকে অবজ্ঞা করবে না। এই যে ঠান্ডার শীত রে, কত বুড়া বুড়া মা বাবা ফোন করে বলে আর দোয়া চায় রাস্তাঘাটে। এবার ডাক দিয়া কয়, হুজুর, আমার 3টা সন্তান বিদেশে থাকে, চাকরি করে হুজুর, কিন্তু এত ঠান্ডা যায়, বালায় একটা চাদর নাই, বালায় একটা সুইডার নাই গো। দাদারা ভাইরা, শুধু ইসলাম যেইটা শিখাইছে তাই নাই, আল্লাহর নবী বলেন, সাহাবা কেরামরা বলেছেন, দাদারা তাবেঈনরা বলেছেন যে একজন ধনী মুসলমানের বাড়ির সঙ্গে, একজন ধনী মুসলমানের বাড়ির সঙ্গে যদি একজন গরিব হিন্দুর বাড়ি থাকে রে মুসলমান, এই ধনী মুসলমানের বাড়ির সাথেই যদি গরিব হিন্দুর বাড়ি থাকে রে, তারা দিন করে দিন কায় কাপড় কিনতে পারে না, বালা কাপড় কিনতে পারে না। বিশ্ব নবী যে বলেন, এরে মুসলমান উম্মাহ, তোমার টাকা দিয়া ওই গরিব হিন্দু ছেলে মেয়েদেরকে কাপড় কিনিয়া দিবা, আমি নবী কথা দিলাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী সাফায়াতের জিম্মাদারি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাসায় আমার কথায় খারাপ পাইছেন, দুঃখ পাইছেন, অ্যাকচুয়ালি মানুষ নাই দেই, হ্যাঁ
ওই জন্য আপনাদেরও মন খালি উসপিস উসপিস বুঝেন, উসপিস বুঝেন না, মানে আপনারা মনে মনে ভাবতেছেন কি লোক নাই রে হুজুর দুয়াও করে না, দোয়া করলে বাড়ি যেতে পারি। হ্যাঁ বাপ বুঝুন যায়, বাপ বুঝা যায় ভাই। ওই জন্য ভাই আমার কথায় আমার ভাষায় যদি খারাপ পায় থাকেন আল্লাহ রস্ত মাফ করবেন। ইয়াসিন ভাইকে তো চিনেন নাকি? খুব মেহনত করেছেন ভাই। দেখেন এত দাওয়াতের পর দাওয়াত, ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন। যদি না আসতাম তাহলে আপনারা কি বলতেন, এলাকাবাসী কি বলতো? আসামের হুজুর বোঝা গেছে। আসলে লোক ওই হুজুরটাই বোধহয় অমন, কথা কন ঠিক না বে ঠিক? এখন যদি আসছি, যদি আল্লাহ আনাইছে, তাহলে এখন আমি কি বলবো? আসলে এই কদম তোলার লোকই বোধহয় অমন, কথা কন ঠিক না বে ঠিক? মানে মাহফিল দিলে হ্যাঁ দেন, মানে গাওয়া গাওয়া লাগে, কথা কন ঠিক না বে ঠিক? গাওয়া গাওয়া বুঝেন? গাওয়া বুঝেন নাই? আহা, আমার বাসায় তো গাওয়া কই, আপনারা ওই যে গুইতে কইছেন যে গুইতে, বুঝেন নাই? মানে শরীরে আগুন ধরে, আগুন আগুন আগুন, বুঝেন না? শরীরে আগুন, এক জাতি আগুন আছে শরীরে ধরে, আর এক জাতি আগুন আছে কাপড়ে ধরে, কথা কন ঠিক না বে ঠিক? যেই আগুন কাপড়ে ধরে, কাপড় বাঁচান যায়, বাঁচানো যায়, মানুষটারে খেতা দিয়ে বাঁচান যায়। কাপড় আগুন ধরলে, শরীরে আগুন ধরলে বাঁচানোর ক্ষমতা নাই, কথা কন ঠিক না বে ঠিক? কদমতলা মানুষের অভাব, কথা বলেন অভাব? অভাব নেই, শুধু আসবে না এক কারণ একটাই, গুনাহের কারণে দিল নাপাক হয়ে গেছে ভাই, গুনার কারণে চক্ষু নাপাক হয়ে গেছে, গুনার কারণে হাত নাপাক হয়ে গেছে, গুনার কারণে জিহ্বা নাপাক হয়ে গেছে, গুনার কারণে পা নাপাক হয়ে গেছে। তার কারণ গুনামাপের মজলিস দেখিয়া গুনাহ আলা পা উঠতে চায় না। আর গুনার কারণে কান নাপাক হয়ে গেছে, তার কারণ কান নাপাক হয়ে গেছে আল্লাহর কোরআন এবং হাদিসের কথাই গুনাওয়ালা কান দিয়ে শুনতে ইচ্ছে করে না, কথা কন ঠিক নেবে ঠিক? একমাত্র তৌবার নিয়েতে যারা আসে পাইরা, তারা তৌবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। দেখেন কি সুন্দর করে কবি বলেছেন, তৌবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, মাফ করলে করতে পারে, ক্ষমা করলে করতে পারে, তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি ইসলাম, না মানলি কোরআন রে তুই, না মানলি ইসলাম। ঠিক না বে ঠিক? তওবার দরজা আল্লাহর খোলা আছে, তওবা করতে হবে। আল্লাহ বলেন বান্দা আমার ডাক, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার ডাক, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ বলবো বান্দা বল তোর কি লাগে, কি লাগে বলো। আল্লাহ তো আধা হাত উপরে, যত রাত গভীর হবে আল্লাহ প্রথম আসমানে নেমে আসবে, আল্লাহ নেমে আসবে আর আল্লাহ বলবে উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বলো কি চাও। বান্দা বলবে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ বলেন দিয়ে দিলাম। আল্লাহ আমার ব্যবসায় উন্নতি দিয়ে দাও, আল্লাহ বলবে তোরে দিয়ে দিলাম। আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আল্লাহ বলবেন দিয়ে দিলাম। কিন্তু চাওয়ার মাধ্যমটা হলো নামাজের মসল্লায় দাঁড়াইয়া আল্লাহর কাছে চাওয়া লাগবে, কথা কন ঠিক না বেঠিক? ওই নরম বিছনায় মোটা কম্বল গাই দেওয়া হুইতে হুইতে শুয়া শুয়া শান্তি আল্লাহর রহমত চাও, জীবনেও শান্তি হইব না। শান্তির রাস্তা একটাই, যাই নামাজের মসল্লা বিছাও, বিছাইয়া আল্লাহু আকবার বলি, আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ পৃথিবীর একমাত্র তোমার গোলাম, কারো গোলাম নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তোমার। আর রহমানির রহিম,
পরম করুণাময় সমস্ত, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। এই দুনিয়ায় তুমিও মালিক, এই দুনিয়ার মালিক, আসমানের মালিক, পাটির নিচে যা আছে তুই সব কিছুর মালিক, আখিরাতের মালিক, বিচারের দিনের মালিক। আবার নামাজের মধ্যে যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। বান্দা যখন নামাজে এইভাবে বলতে থাকে, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, বান্দা কি সাহায্য চাও বলো বলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সাহায্য একটাই, আমাদেরকে সিরাতের রাস্তায় চলার তৌফিক দান করো, সোজা রাস্তায় চলার তৌফিক দান করো। কথা কন ঠিক না বেঠিক? সোজা রাস্তা আল্লাহর কাছে আল্লাহ বলবেন রাস্তাটা কেমন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত ভাইরা, এই নামাজের মধ্যেই তো সব ফয়সালা, কিন্তু মুসলমান নামাজ পড়ছে না তো। কতক্ষণ হাসানা নামাজ পড়ে না, নামাজ পড়ে